শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক মহিলা। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা চাঁচল থানার বৈরগাছি গ্রামে। নিখোঁজ মহিলার নাম মাইনুর খাতুন। বছর 8 আগে এলাকার বাসিন্দা কাদির বাসারের সঙ্গে বিয়ে হয় তাদের 2 সন্তান রয়েছে, কিন্তু বিয়ের পর থেকে নানান কারণে তাদের উপর অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকেরা। মাইনুর পরিচারিকার কাজ করে নিজের এবং সন্তানের ভরণ পোষণ করত। তবে গ্রামবাসী গত 2 দিন ধরে বাড়ির অন্যান্যদের দেখতে পেল ওই মহিলাকে এলাকায় দেখেনি, যা নিয়ে তাদের সন্দেহ হয়। গ্রামবাসী মারফত খবর পেয়ে মহিলার পরিবারের সদস্যরা চাঁচল থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশকে সাথে নিয়ে সেখানে এসে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলও বন্ধ তার। এই ঘটনায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ওই মহিলাকে খুনের আশঙ্কা করছেন তারা। ঘটনায় মহিলার ননদকে আটক করেছে পুলিশ, যদিও তার স্বামী পলাতক। আমরা এটাই বলতে চাইছি যে আমার দিদির যেন সুবিচার হোক। কেন খুব কষ্টে সংসার চালাতো, নিজে খেটে খুঁটে লোকের 4 বাড়ি খেটে খুঁটে ছেলেপুলেকে মানুষ করতো আর কি। যে কাল থেকে পাওয়া যাচ্ছে না, কোনো সন্তান নেই। ওনার ননদকে জিজ্ঞাসা করলাম যে তোমার ভাবি কোথায়, তোমার বৌদি কোথায়, ও কোথায় গেছে? তো বলছে আমরা কিছু জানি না, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও নাং নিয়ে চলে গেছে। ডাইরেক্টলি বলছে। কবে থেকে নিখোঁজ আছে? কাল থেকে। আচ্ছা, তো বলছি যে ওর কি বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। বাচ্চা কি বলেছে আপনাদেরকে? বাচ্চা বলেছে যে আমরা ঘুমোচ্ছিলাম, আমার পিসি আর আমার বাবা নিয়ে গেছে মাকে। আচ্ছা, কখন এটা? রাত্রেবেলা। কোথায় নিয়ে গেছে কিছু জানেন? সেটা বলতে পারছে না, কিন্তু বলছে যে আমার পিসি আর আমার বাবা নিয়ে গেছে। কোথায় নিয়ে যেতে পারে কিছু জানেন আপনারা? আমরা কি করে বলবো বলুন তো? এটা কি অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে? অশান্তি শুরু থেকেই। মূলত কি নিয়ে অশান্তিটা চলতো? ওই যে সংসার করবে না, এদের বোনগুলো সংসার করতে দেবে না, অনেক রকমের কাহিনী এতে। তো স্বামী ভালো না, স্বামীও বোনদের কথা শুনে, মায়ের কথা শুনে টর্চার করতো, অত্যাচার করতো, মারতো, ধরতো, অনেকবার মেরেছে। হসপিটালে ভর্তিও ছিল। পুলিশ এসেছিল, পুলিশ কি বললো? কিছু পেলো কি বাড়ি থেকে? সেটা তো কিছু পাওয়া গেল না। কিন্তু আপনারা কি অনুমান করছেন কোথায় থাকতে পারে আপনাদের ননদ? কোথাও থাকলে তো অবশ্যই ফোন করতো কিংবা জানাতো, কিন্তু নেই বলে তো কিছু কন্টাক্ট হচ্ছে না। ফোন নাম্বার? এরা প্রথম বিয়ে করলো এতে ওই সঞ্জীব গৃহস্থলে। বিয়ে করার পরে একটা বাচ্চা হলো। বাচ্চাটা হওয়ার পরে ওই বউটা নাকি খারাপ হলো। আমরা আবার বিচার সালিশ করে ওকে আবার নিম ক্লাস করা গেল। দ্বিতীয়বার যে ও আবার বিয়ে করলো সেটা আমরা জানি না যে কোথায় বিয়ে করলো। তারপরে আবার যাই হোক একটা বাচ্চা হলো, ছেলেটা হলো, তারপরে মেয়েটা হলো। ও আবার বলছে যে ছেলেটা আমার জমিন, মেয়েটা আমার জমিন নেই। কাদের বলছে এটা কথা? তারপরে গত 1 বছর আগে ওর লোকের কাছে বলতে পারছে যে আমি 10 লক্ষ টাকা দিয়ে ওকে আমি ছেড়ে দিব। তো এবার ও বউটা বলছে যে না, আমি টাকা নিব না, আমি এই বাড়িতে থাকবো, আমি বাসা বাড়িতে খেটে বাচ্চাটিকে মানুষ করব, তাও আমি যাব না। স্বামী কি এখানে থাকতো? স্বামী থাকতো না, ও ভেগে থাকতো দিল্লিতে। এই যেটা দীপালি নামে ওর যে ছোটো বোনটা, সব থেকে রাবিশ হচ্ছে এইটাই, এই সবটিকে ঘর ভাঙাচ্ছে। এ কি অত্যাচার করতো এদের উপর? অত্যাচার দিতে বাচ্চাটিকে দেখতো না, বাচ্চাটিকে খেতে দিচ্ছে না, লাইনটা কেটে দিচ্ছে, লাইনে এখানে ঢুকতে দেয় না, এরা মোমবাতি জ্বালিয়ে থাকছে বাচ্চাটিকে নিয়ে। তো আপনি তো একজন অভিভাবক এদেরই, তো বিষয়টা আপনারা প্রতিবাদ করেননি? না, আমাদের সঙ্গে সাবল নিতে হয়েছে, মারপিট এর আগে হয়েছে আমাদের সঙ্গে এগুলো নিয়ে। প্রতিবাদ করতে গেলে? হ্যাঁ, আমাদের সঙ্গে মারপিট হয়েছে, আমাদের সঙ্গে সাবল নাই। তো এই যে আমার বাড়ি হচ্ছে পিছন দিকে আমার বাড়ি। তো এখানে কি লাস্ট কবে দেখেছেন আপনার একে? এর মাকে তো পরশু দিনে আমরা দেখলাম। তারপরে খোঁজ পেয়েছেন? না, আমরা খোঁজ পাইনি। আমরা তো এখন শুনলাম যে যখন নমাজ পড়তে যায় তখন শুনছি বলে কাটারের বউ নাই। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। হবে এই বদল। বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সুশ্রী সেনগুপ্ত, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস, ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন RCTV সংবাদে।